নমস্কার বন্ধুরা, পূজার সংসারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি আরম্ভ করছি। কাছে দূরে সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন রইল। কয়েকদিন দেখছেন যে আমি মাদবাড়িতে এসেছি, তো আজকে কিন্তু এর আগের ভিডিওয়ে আপনারা দেখেছেন যে গৃহপ্রবেশ ছিল, মাদবাড়ি এসেছি। আর আজ আমার ভাইয়ের এই যে ছোট্ট একটা ছেলে, তো এর আজকে অন্নপ্রাশন। তো আপনারা দেখতে থাকুন সারাদিনের ব্লগ, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। যাই হোক, আপনারা এর আশীর্বাদ করবেন যাতে ভালো থাকি, সবসময় অনেক বড় হয়। তো এই যে আমাদের সার্থক বাবু, তো সার্থক বাবুর আজকে মুখে ভাত, আজকে ভাত খাওয়া হবে তো বাবা? ভাত খাওয়া হবে তো? হ্যাঁ, ভাত খেলে দাদু দেবো। বাবা হাসি দেখো। তো আপনারা পাশে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। সারাদিনের ব্লগ একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি, বাড়ি অনেক কাজবাজ আছে। তো চলো এখন কাজবাজ চলবে। মাছ এনেছে, চিংড়ি মাছ এনেছে, সব কাটাকাটি হবে, রান্নার লোক চলে এসছে। যাওয়া যাক। দেখো সার্থক বাবা, একটু টাটা করে দাও তো, বলো সবাইকে টাটা টাটা। শুধু হাসিটা দেখো, চিংড়ি 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 চিংড়ি। সারাদিন দেখবেন এই বাড়িটা। এখন মাছ চিংড়ি সব কাটাকাটি হচ্ছে এখানে। চিংড়ি মাছগুলো কাটা হচ্ছে, ভাই ওদিকে মাছ ধুচ্ছে, সব পরিষ্কার করা হচ্ছে এখন। এখনো চিংড়ি শেষ হয়নি? না না, অনেকটাই চিংড়ি মাছ, তো কাটা চলছে এখন। রান্নি এখন চলে এসে কাটাকুটি শুরু করে দিয়েছে। এদিকে শিউলি গাছে উঠছে রস পাড়তে, এই দেখো কিভাবে রানিং উঠছে, দেখো এই দেখো কিভাবে উঠছে, দেখো শুধু গাছে। এই দেখো কোমরেতে টাংরা। সকালবেলা রিমি মুখ ধুয়ে নিয়েছে, নিয়ে এখন দোকানে যাবে বলছে, খিদে পেয়েছে। কেন এখন সকালবেলা তো রান্না হয়নি, আর দোকান থেকে রিমি খাবার খাবে, আর হয়তো দুটো ম্যাগি নেবে। ওই জন্য এখন হাঁটতে হাঁটতে দোকানের দিকে যাচ্ছে, তাই তো? চলো। এখানে গন্ধ আছে একটু, ওই মাছের খাবার দেয় ওই জন্য গন্ধ। কত বড় কলার কাঁদি পড়েছে, এই দেখো। এটা রান্নার জন্য জিনিসপত্র সব গুছিয়ে নিয়েছে, আস্তে আস্তে রান্নি মশাই এদিকে সব রেডি করছে, এবার রান্না শুরু হবে। সব মশলাগুলো আস্তে আস্তে ভাজা হচ্ছে। ও কোন পথ থেকে যাচ্ছে? ঘরে ওই ঘর যে ঘর শুয়ে গেলে বড় সাদা নাড়ি কি আছে করতেছে, তোরা একদিন জানি যেটা দেখে দিলে বগরে ওটার জন্য ই করতেছে। তুমি ঠান্ডা লেগেছে? লঙ্কা কোন ঠান্ডা জীবনে দেবে
এটা কি টমেটো চাটনির জন্য নাকি? টমেটোগুলো কেটে দিতে বললো, মিক্সারে দিয়ে পেস্ট করবে। ও করছো মা? সেখানে এই জন্য কিন্তু এখানে ভোগ রান্না হচ্ছে। আর আমাদের লিপিকার বড়দি ভগবানের রান্নার জন্য এখানে কিন্তু সব ভোগ রান্না করছে। আর লিপিকার মা মানে আমাদের মা এখানে কাটাকাটি করে দিচ্ছে, সব গুছিয়ে দিচ্ছে। দুজনে অনেক সকালবেলা উঠে স্নান করে গুছিয়ে নিয়েছে, নিয়ে কিন্তু এদিকে আলাদাভাবে সব রান্না হচ্ছে নিরামিষ, আর পাশের দিকে সব ওদিকে আমিষ তৈরি হচ্ছে। সব মাংস বাজার থেকে চলে এসছে এখন দেখো। এদিকে হরিনামে লোক এসছে, তাদেরকে পূর্ণিপত্র দেওয়ার জন্য এদিকে পূজা রেডি করে নিয়েছে, ওরা এলে দেওয়া হবে। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे राम 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 মাংস চলে এসছে, এসে পুকুরে এখন ধোয়া দিয়ে চলছে। এখন এখানে গর্ত খোলা হচ্ছে, কলা পুকুর কাটা হবে, তাই তো? এখানে ফুলকপিগুলো সুন্দর করে ভেজে নিচ্ছে। কিছুটা ভাজাও হয়ে গেছে। এই যে কাটা টমেটো এখানে পেস্ট করে নিয়েছে, সাথে পেঁয়াজ পেস্ট করেছে, আদা রসুন। এখন কিন্তু কোনো ভার বা টিন কিছুই বাঁধা নেই, তো সকালে রস পেরে নিয়ে চলে গেছে, আর এখন কিন্তু রস পড়ছে। এখানে কিছু বেঁধে দিলে কিন্তু থাকবে, কিন্তু কিছু বাঁধা নেই, সব নষ্ট হচ্ছে। আমাদের ওদিকে পাওয়া যায় না, কিন্তু এদিকে নষ্ট হচ্ছে। এই গাছটা ছোট বলে
জিজ্ঞেস কর। কতটা বানানো হলো? কটা আছে? মধু ভালো আছিস? হ্যাঁ, কোথায়? বাড়ি কেমন আছে সবাই? দারুণ। এখন সবাই মিলে দেখা হচ্ছে বাজারে না? হাই বলখান দিয়ে যাবো তাড়াতাড়ি। বাবা গেছিল বাজারে, তো বাজার থেকে কিছু জিনিস বাকি ছিল, সেগুলো আবার আনতে গেছিল। ঠিক আছে। হ্যাঁ, প্রচুর প্রচুর ব্যস্ততার মধ্যে ছিল, সকালবেলা এত কাজ করছি, তাও মনে হয় সবে সবে আসছে, তাই তো? হ্যাঁ, করার কিছু নেই। আর একজন বডি খুলে আসছে তোমার পাশে। ফিরে যাচ্ছে কেন? যা হয়েছে ছেড়ে দে। এই তো শাক কি বাজাবো? আমি তো যেটা বেশি গড়া দিয়ে দেবো। মায়েদের মন্দির এটা। আর এই যে কার্তিক, ছোট ভাইয়ের কার্তিক দিয়েছিল, সেই কার্তিক। আর অন্নভোগ দিয়েছে। তো এই আমাদের তো নিয়ম অনুযায়ী কিন্তু মুখে ভাত নেই। তো ভগবানের এই যে সেবা দিয়েছে, তো সেবা দেওয়ার পরে এই সেবা কিন্তু ওনার মানে বাচ্চার মুখে দেওয়া হবে। এখন হলুদ বিয়ানের মা খাচ্ছে, দেখুন। ও হলুদ মাখামাখি চলছে। ছেলে জেঠিমা বেলুন ফোলাচ্ছে মুখ দিয়ে, আর এই একটা বৌদি আছে যাকে পাচ্ছে মাখিয়ে দিচ্ছে, ছেলের বাবা, তাই তো? ও তো তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, একদম মাখতে হবে। এখন আবার কই জেঠিমা? সব লাঠি বাঁশ, এটা হচ্ছে কি মনে হচ্ছে টেবিল ধরে দাঁড়িয়ে আছে, টেবিলের পায়া ধরে দাঁড়িয়ে আছে, বাঁশ নেই, তা কি করবে? ও বাবার মা চলে এসেছে, এই দেখো কথা বলতে বলতে। আসো ও মা, আমার মা কই? মুখে মুখে ঘষো, আসো উঠে আসো। বড় বউ এরকম করছে কেন রে?
পেন নিচ্ছে। ও বাবা, এ তো চাকরি করবে। হ্যাঁ, কলম ঘুরাবে নাকি? হ্যাঁ, এত কলম ঘুরাবে মনে হচ্ছে। পুরো একদম হাতে স্ট্রং তুলে নিয়েছে। এটা কিন্তু বৌদি আর বৌদির ছেলেকে পান্তা খাওয়াচ্ছে। দেখো এত বেলা হয়ে গেছে, কেউ ওর দিকে লক্ষ্য রাখছে না, সেই জন্যই করছে, তাই তো? হ্যাঁ, না 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 না, আমার জেঠিমার ভাববে। দু বছর কি বড় কি দিদি দাম কত কত বছর ষোলো বছর আমার এই কাকিমা পর করে দিল। এটা আমার বৌমা, এটা বৌমা, ওটা বৌমা, মাঝখান থেকে ওইদিকে আমার মাঝখানে মারা গেলে মাংস খাবে, বংশ পুরো ধ্বংস করে দেবে। এই তো ফটোশুট হচ্ছে, অন্নপ্রাশন। আমার মাসি আসছে, দেখুন বন্ধুরা। হ্যাঁ, মেশো কই মাসি? এই তো আমার মেশো। কেমন আছো মেশো? আসো। বাবা খুব খুশি, মা ও মেশো, বাবা খুব খুশি, বাবা খুব খুশি, তোমার কথা খুব বলে। মাসিকে এটা আমার ছোট মাসি, আমার মারা দুই বোনি, তো এটা আমার ছোট মাসি। তারপরে সোনা, সোনা কি করছিস? শসা, ধ্রুব কি কাটছিস? হ্যাঁ ধ্রুব, এগুলো আমাদের বন্ধু, ওই জন্য তুই বলে কথা বলছি, ঠিক আছে তো? আর এটা আমাদের পলাশ বাবু, তুমিও শসা ছাড়াও। ভাইপো, এটা ওই জন্য বাবু বললাম। আর এটা হচ্ছে জামাই, জামাই, তাই তো? তো আজ ভাইয়ের ছেলের অন্নপ্রাশন ছিল, তো সেটা তো আপনারা দেখলেন। যাই হোক, আমাদের 5টা জ্যাঠা কাকা ছেলের মধ্যে এই প্রথম আমাদের বড়দা আমাদের থেকে চলে গেছে। তো কষ্টের সাথে তাদের যেটুকু আমরা পেরেছি তাকে খাওয়ানোর জন্য নিয়ে এসেছি। তার শান্তি কামনা করবেন আপনারা, ওই জন্য দোকানে এসেছি। বাড়ির ওখান থেকে যা যা রান্না হয়েছিল আখ তুলে ওর জন্য নিয়ে আসা হয়েছে, নিয়ে এসে এখন ওকে খেতে দেওয়া হবে। সেই জন্য আমরা কয়েকজন এসেছি, ওদিকেও কাজ চলছে, সেটা তো আপনারা দেখলেন। ঠিক আছে, যা থাকবে থাকবে। কি হয়েছে? খেলো খেলো, আচ্ছা যা থাকবে থাকবে, আমি খাবো। সবাই তুই তো এখন খাচ্ছি, আমি গালে গালে কিছু কিছু ও কি বলছে, খাবে না? ভালো আছে। জামাই যত পেছনে লাগবে, জামাই সার্থকের সঙ্গে কি করছো? দেখি আমার ঘর কেন তুমি শোবে? আমাদের ঘর বলছি তো দিদিমা এক নাকি বলছে আমরা কি ফোন করছি দিদিমা না কি বলে? আমি বিয়ে করতেছি। বৌদি একটু বেশি করে খাও, অনেক মোটা হয়েছে। অনেক বাকি আছে। এই বৌদি আরেকটু দাও।
হ্যাঁ, নোনো করছে কার? ও, আমাদের আবার যত্ন চলছে, আপনারা দেখুন শুধু। কৃষির সঙ্গে ইয়ার্কি মারছে, দেখুন লেবু চেয়েছে, তাকে লেবু পাতা দিয়েছে, মানে এটা কি করলি তুই? হ্যাঁ, দাদা মাংস দিয়ে যা মধু। কেমন আছো? এসো না, ডবল করে দিচ্ছিস কেন? তো ওইটা না, লাস্ট পার্টিতে এখন খাওয়া হচ্ছে সবাই মিলে, এই লাস্ট। হ্যাঁ, বল ভাই তো দিদি সাইকেলে চলে যাবে। হ্যাঁ, আর তোমার জামাই মেয়ে এখন আছে, ওরা হয়তো কালকে যাবে। হ্যাঁ, চলে যাচ্ছি যেও। তুমি কিছু বলবে? যাবে? হ্যাঁ, যাবে তো। হ্যালো, হ্যাঁ, ঠিকঠাক ঠিকঠাক খেতে খেতে যাচ্ছি। কি চাই বলো? ওটা কি সেটা বলো। হ্যাঁ, এটা তো গাজর। গাজর কেন আরে বাবা, আজকে থাকো। আর মাসি খুব ব্যস্ত, মাসি এলে শুধু যাই যাই। এখনো বউ হয়নি। ধরে রাখি যেতে পারবে। হ্যাঁ, চলো চলো নিবে। ওই চলে চলে যাবি। ও ভাই রে, ও কোথায় যাচ্ছো? কাসাউড়ি আছে তো সাউড়ি না কেন চলে যাচ্ছে? হ্যাঁ, তুই থাক। যা, মারা এখন বাড়ি চলে যাচ্ছে, কারণ মামা শ্বশুর বাড়ি যাবে এখন। কই গেল ওর বাবা? কোন দিকে গেল? মনে হয় ঘরে শুয়েছি কি, দেখ। যাবি নাকি? চলে আসো। এই দা, হ্যাঁ তুই দিদি যাবে। হ্যাঁ টানি যা। আজ বাবা এখন মারা চলে যাচ্ছে বাড়িতে, আর আমরা এখন যাব না, আমরা যাব কালকে। টাটা করে দাও। আমরা যাব না। তো মারা চলে গেছে, ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আমাদের সার্থক বাবু, মানে ওকে সোনা বলে ডাকা হয়, অনেকে অনেক নামেই ডাকে। তো সার্থকের আশীর্বাদ করবেন যাতে ও অনেক বড় হয়, ভালো মানুষ হয়। তো সবাইকে নমস্কার।